আমি সকালে ঘুম থেকে এখানে আসছি, তখন ওই সাপ আমার গায়ে ফনা তুলে শীষ মারছে প্রথমে। তখন আমি তাকাইছি, তাকানোর পরে দেখি যে ওই সাপ। এরপরে আমি লোকজন ডাকিয়ে আনছি। আর এর আগের রাত্রে আমার ছেলের ফোনে দেখছি, ও বলছে যে মা খুব সাবধানে চলাফেরা করবা। এরপরে আমি চাইয়ে দেখছি যে ওই মোবাইলের সাপ, ওই সাপ ঠিক। এই আমি গ্রামে সবাই ডাকিয়ে আনছি, এরপর থেকে সবাই দেখতেছে। বাড়ির সামনে ছোট্ট করে জাল দিয়ে বেড়া দিয়ে হাঁস মুরগি পালার জন্য আর কি আটকে রেখে ওইখানে জালটা এই চারিদিকে সাপের ভয়ে আতঙ্কে আজকে আর কি ওই জালটা কই কি সবসময় বাচ্চারা বাড়ির সামনে খেলা করে, ওই জালটারে এখান থেকে ছুটে জায়গাটা পরিষ্কার করে রাখি আর বাড়ির আবর্জনা পরিষ্কার করতেছিলাম। এই অবস্থায় জালটা দুইটা বান খুলছি, খোলার পরে ওই জালের সাথে সাপটা পেঁচায় রয়েছে। আমি দেখে তো অনেক ভয় পাইছি, আমার বাচ্চা ছোট বাচ্চা ওইখানে দাঁড়ানো ছিল। পরে আমি ওই পাশে বাড়ি খালাম্মারে ডাক দিছি, উনি আর কি দৌড়ে গেছে। আমরা এমনি খুব আতঙ্কে আছি আর কি এই সাপের ভয়ে। সকালবেলা ওনার বাড়িতে দুইটা ওই আজকে মানে কালকে একটা মারছে আর আগে একটা মারছে, এই জন্য আর কি খুব ভয়ে ভয়ে বাড়ি পরিষ্কার করতেছিলাম, এমনি অনেক ভয় ছিল। পরে খালাম্মারে ডাক দিছি আর উনি আইসা নিজে লাঠি দিয়া জালটা আস্তে আস্তে সরাইছে আর জালটার ভিতরেই সাপটা ঢুকতে রয়েছে। আস্তে আস্তে পুরো জালটা মেলে আর সাপটা খুঁজে পাওয়া যায় না। তারপরে আস্তে আস্তে আমি তো বাচ্চা নিয়ে, আমার ছোটো বাচ্চা নিয়ে সিঁড়ির উপরে পলাই রয়েছে আর কি, অনেক ভয় পাইতেছিলাম। পরে খালাম্মা নিজের থেকে ওইটারে বের করছে, আশপাশে সবাই এসে দাঁড়াইছিল, মানে সবাই ভয়ে আছি আমরা। তারপরে ছাড়াইয়া ওই সাপটারে বের করে তারপরে ওই সাপটারে আর কি মারছে। তারপরে আবার ওই আমার পাশের বাড়ি বুয়া উনি আইসা কইতে সাপটার দিয়ে আমি এটারে নিয়ে রাখি, উনি আবার এটার বোতলে করে নিয়ে গেছে যে এটা আমরা দেখাবো আমাদের এলাকার মেম্বারদেরকে জানানোর জন্য, উনি পরে এটা নিয়ে গেছে। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এরকম সাপ কখনো দেখিনি, এই প্রথম এরকম সাপ দেখলাম। কিন্তু বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে আমাদের, এদের নিয়ে আমরা খুব ভয়ে আছি। নিচে নামলো আমাদের অনেক ভয় করে, বাড়িতে কোন জায়গায় পাড়া দি মুখে না আবার এগুলো সামনে আইসা পড়ে। সারাদিন পোলাপান নিয়ে খুব ভয়ে থাকতে হয়।